বিদায় আপনি জান্নাতের বাগানে এসেছেন, জোরে বলে সুবহানাল্লাহ। এতে আমরা খুশি নাকি বেজার? ওই রাসূল সরকারে মদিনা আপনাকে আমাকে জান্নাতের বাগানে আসার সুযোগ দান করেছেন, সেই শুকরিয়াতে সবাই সিংহের মতো আরেকবার বর্জন করি, বলি আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্ট কিন্তু দুইটা, অনেক লম্বা কথা, তার সাথে সাথে আবার কিছু প্রশ্ন অ্যাড হয়েছে, সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়া চেষ্টা করব অল্প সময়ের ভিতরে তাত্ত্বিক আলোচনা করার জন্য। প্রথমে আমি একখানা আয়াত তেলাওয়াত করছি সংক্ষেপভাবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার আল্লাহ বলে দুনিয়ার জমিনে কোন মডেল যদি দেখতে চাও, কোন সৌন্দর্য আদর্শ যদি তোমরা পেতে চাও, তাহলে দুনিয়ার জমিনে সবচেয়ে মডেল আদর্শ হচ্ছে আমার হাবিব কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। বলে মডেল মানে কি? মডেল মানে রাসূল সরকারে মদিনার মাথার তালু মুবারক থেকে, চুল মুবারক থেকে শুরু করে তার তালু মুবারক পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গের লেবাস বলে, স্টাইল বলে, চলাফেরা বলেন আমাদের জন্য মডেল। যদিও আমরা বর্তমানে আমরা চুলের কাটিং করতে গেলে আমরা বিভিন্ন দোকানের মধ্যে গিয়ে বলি মেসি, নেইমার, রোনালদো, রোনালদিনহো, বিভিন্ন স্টাইলের নায়ক নায়িকাদের নাম পর্যন্ত আমরা বলি। এই স্টাইলে আমরা চুলের কাটিংটা দিবেন। আমার সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে বলে, না, তোমরা মডেল যাকে মানছ, আদর্শ যাকে মানছ, তুমি তার আদর্শ চুলের কাটিং যদি দাও, দুনিয়াতে হয়তো বা তুমি স্টাইল করবে, কিন্তু কবরে তোমাকে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে। রাসূল বলেছেন তিন স্টাইলে তোমরা চুল রাখতে পারো। একটা চুল হচ্ছে গোটা মাথার চুলটা একরকম সাইজ হবে। 2 নম্বর তুমি একটা বাবলি চুল রাখতে পারো, যেটা তোমার কানের অর্ধেক পর্যন্ত আসবে। আরেকটা বাবলি রাখতে পারো, যেটা কানের লতি পর্যন্ত রাখবে। তুমি যদি পুরো মাথার চুলগুলো একটা লেভেলে, একটা সাইজে রাখো, তোমার একটা সৌন্দর্য যেমন দেখা যাবে, আশেপাশের মানুষ তোমাকে ভদ্র বলবে, জেন্টেল বলবে। কারণ রাসূলুল্লাহর আদর্শ যারা বাস্তবায়ন করে, এটাকে কখনো অভদ্র বলা যায় না, এর জবান করে যায় না। রাসূল যে আসলে মডেল, আপনি দেখবেন এমপি, মন্ত্রী, ব্যারিস্টার, যে যত ভিআইপি পারসন হোক না কেন, সারা জীবন কোট পরে, সারা জীবন টাই পরে, সারা জীবন শু পরে, সারা জীবন তারা বিভিন্ন প্যান্ট পরে হাই কোয়ালি, কিন্তু যখন কোনো তারা অনুষ্ঠানে যায়, যখন জুমার নামাজ পড়তে যায়, যখন নামাজে যায়, তখন তার রাসূলের সুন্নতি লেবাস লাগায়, সেটা হচ্ছে পাঞ্জাবি গায়ে দেওয়া হয়। আজকে আমাদের সামনে যারা আছে সবার গায়ে পাঞ্জাবি দেখা যাচ্ছে। কারণ কি? তারা বুঝে এটা হচ্ছে আল্লাহ ওয়ালার একটা স্টেজ, এখানে দুনিয়ার কোনো ফ্যাশন খাবে না, এখানে রাসূলুল্লাহর আদর্শ লেবাস যদি গায়ে লাগাতে পারি, মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে জেন্টেল বলবে। তাহলে বুঝা গেল আজকে সংসদের যত বড় সংসদ হোক না কেন, তারও গায়ের মধ্যে বিভিন্ন পাঞ্জাবি মডেল হিসেবে নিয়েছে। কারণ আমার রাসূল হচ্ছে উত্তম মডেল, এবং রাসূল যা ব্যবহার করেন এটা উম্মতের জন্য বদরের একটা উচ্চ মর্যাদার কালচার। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার সরকারে মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার তালু চুল মুবারক থেকে পায়ের তালু পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ বিশ্লেষণ করলে আপনি দেখবেন গোটা মডেল দেখা যাচ্ছে। বর্তমান সময়ে ছেলেরা বিভিন্ন দাড়ি স্টাইল করে, বিভিন্ন নায়ক নায়িকাদের দাড়ি দেখে তারা মুখের মধ্যে দাড়ি রাখে। আমার রাসূল সরকারে মদিনা বলেছে, তুমি এক মুষ্টি দাড়ি রাখো নিজ হাতে। তুমি যখন দাড়ি রাখবা, তোমার চেহারা যতই কালো হোক না কেন, শ্যামলা হোক না কেন, তোমার মুখের মধ্যে যখন কালো দাগ পড়বে, দেখবা হঠাৎ করে চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে। তোমরা দাড়ি রাখো, তোমাদের মুখে বরণ থাকবে না। তোমরা দাড়ি রাখো, দাড়ির কারণে চেহারাটা উজ্জ্বল হবে। আর এই দাড়ি তোমাকে কোনো পাপ কাজে যেতে দিবে না। তুমি জেনা করতে গেলে চিন্তা করবা, আহা আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি কিভাবে জেনা করতে যাই, আহা আমার মুখে দাঁড়িয়ে আছে, আমি কিভাবে হলে একটা ছবি দেখতে যাব, আহা আমার মোবাইলে মুখে দাঁড়িয়ে আছে, আমি কিভাবে মানুষের সাথে সিটার বাটপারি করে টেবিলের নিচ দিয়ে গোশ দিব। আমি যখন রাসূলের সুন্নাত আমার মুখে লাগাবো, দুনিয়ার পাপ কাজ থেকে আমার আশি সরিয়ে দিবে। কারণ রাসূলের প্রতিটা কাজ আমাদের জন্য একটা মডেল। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমি রাসূলুল্লাহর প্রতিটা নির্দেশ মেনে যদি দুনিয়ার জমিন থেকে যেতে পারো, তোমাদের সামনে দুইটা পথ আছে। দুনিয়ার জমিন থেকে আমরা সবাই মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জন্ম যার হয়েছে, মৃত্যু তার নিশ্চিতভাবে হবে, এতে কোনো সন্দেহ আছে না? এর জবানগুলো সন্দেহ আছে? এই জন্য আপনারা মাঝে মাঝে উঠে পড়েন, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার
লাশ বলো চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। মৃত্যু অবধারিত, এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই। যদি অনেকে প্রশ্ন করেন, হুজুর দুনিয়ার জমিনে একজন মানুষ নাকি এখনো বেঁচে আছেন, যিনি আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে দুনিয়াতে আগমন করেছেন, এখনো তিনি বেঁচে আছেন। তিনি নূহ আলাইহিস সালামের জামানা পেয়েছেন, ইব্রাহিম নবীর জামানা পেয়েছেন, সমস্ত আম্বিয়া কেরামের জামানা পেয়েছেন, এবং তিনি এখনো আছেন, কিয়ামতের আগ পর্যন্ত থাকবেন। তিনার নাম হচ্ছে হযরতে খিজির আলাইহিস সালাম। যদি বলি সুবহানাল্লাহ। প্রশ্ন আসতে পারে, তাহলে তিনি কি মৃত্যুবরণ করবেন না? হ্যাঁ, তিনি যেহেতু জন্মগ্রহণ করেছেন, মৃত্যু অবধারিত। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যখন সিংহায় ফুৎকার দিবে, পৃথিবীর জমিনে একটা কীট পতঙ্গ বেঁচে থাকবে না। হযরতে খিজির আলাইহিস সালাম ইসরাফিলের প্রথম ফুৎকারে দুনিয়ার জমিনে মৃত্যুবরণ করবে। চলে বলে সুবহানাল্লাহ। একটা প্রশ্ন আসতে পারে, এত লম্বা হায়াত কেন তিনি পেল? তিনি কিয়ামত পর্যন্ত বাঁচবেন, কারণটা কি? কারণ আল্লাহর হাবিব বলে, জান্নাতে মোট 3টা নহর আছে, যেই 3টা নহরের পানি ডাইরেক্ট জান্নাত থেকে আসে। 1 নম্বর জান্নাতি নহরের নাম হচ্ছে জমজম, যেটা মক্কার জমিনে এখন আছে। আমার রাসূল বলে, তোমরা জমজমের পানি, এটা যদি জান্নাতের পানি, দুনিয়ার কোন পানির মতো জেনারেল পানি নয়। দুনিয়ার যে কোনো পানি তোমরা বসে খাবা, আর যখন জমজমের পানি তোমরা পান করবা, জান্নাতের নহরের কারণে এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবা। সুবহানাল্লাহ। 1 নম্বর জান্নাতি নহর হচ্ছে জমজমের পানি। 2 নম্বর হচ্ছে জান্নাতি নহর হচ্ছে হাউজে কাউসারের পানি। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলে, আমার উম্মতগুলো যখন পানির তৃষ্ণায় জিহ্বা বের হয়ে নাভি পর্যন্ত চলে আসবে, যারা আমি রাসূলুল্লাহর মহব্বত যারা পরিমাণ হৃদয়ে থাকবে, আমি রাসূল তাদেরকে জান্নাতের থেকে নহর ওই হাউজে কাউসারের 1 ফোঁটা পানি তার জিহ্বার মধ্যে ফেলবো। সারা জিন্দেগি নয়, সারা জীবন তার জীবনে আর কোনো তৃষ্ণা লাগবে না। এটা হচ্ছে হাউজে কাউসারের পানি। জোরে বলে সুবহানাল্লাহ। 3 নম্বর জান্নাতি নহর, সেটা হচ্ছে আবে হায়াত। আবে হায়াত কি পানি? এটা পৃথিবীর জমিনে এখন এই জায়গাটা আছে, জায়গার নাম হচ্ছে কোহে কাফ। কোহে কাফের ভিতরে আপনি অন্ধকার, দুনিয়ার সবচেয়ে বড় অন্ধকার, যেখানে গেলে আপনি আপনার নিজের হাত পর্যন্ত দেখবেন না, এত অন্ধকার। হযরতে খিজির আলাইহিস সালাম বাদশা জুলকারনাইনের সাথে রওনা করলেন। বাদশা বলে, খিজির তুমি তো আমার প্রধান উজির, তুমি এই লাইট হাতের মধ্যে না। আমি বাদশা, লাইট আমি ধরবো কেন? তুমি তো আমার খাদেম। হযরতে খিজির আলাইহিস সালাম বলে, আমি মশাল নিয়ে হাঁটতে শুরু করলাম। বাদশা জুলকারনাইন হাঁটে, কিন্তু মশাল হাতে হচ্ছে খিজির আলাইহিস সালাম। বাদশা জুলকারনাইন যখন কোহে কাফের ভিতরে ঢুকে গেল, হঠাৎ করে তিনি নিজের হাতও দেখতে পাচ্ছেন না, কিন্তু খিজির আলাইহিস সালামের কাছে ওই মশালটা থাকার কারণে তিনি সম্পূর্ণ দেখতে পাচ্ছিলেন। রাস্তা খুঁজতে খুঁজতে হযরতে খিজির বলে, কোহে কাফের ভিতরে ঢুকে আমি একটা পানির ফোয়ারা দেখলাম, ওইটার নাম হচ্ছে আবে হায়াতের পানি। আব এটা হচ্ছে পারসি শব্দ, আব অর্থ পানি, হায়াত অর্থ হচ্ছে জিন্দেগি। যেই পানি পান করলে জীবনে কোনো মরণ নাই, সেটা হচ্ছে আবে হায়াতের পানি। পৃথিবীর জমিনে একজন পান করেছিল, তিনার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য খিজির আলাইহিস সালাম এখনো বেঁচে আছেন। কিয়ামতের আগে ইসরাফিলের ফুৎকারে তিনি মৃত্যুবরণ করবেন। তবে তিনার নাম মূলত খিজির নয়, তিনার নাম হচ্ছে কায়আন। খিজির কেন বলা হয়? খিজির শব্দ আরবি, বাংলা হচ্ছে সবুজ। হযরতে খিজির আলাইহিস সালাম যেখানে দাঁড়িয়ে নামাজ পড়তেন, ওই জায়গাটা মরুভূমি থাকলে হঠাৎ করে সবুজ হয়ে যেত। তিনি যে জায়গার মধ্যে পা রাখতেন, হযরতে খিজিরের পা যেখানে লাগে সেইখানে সবুজ হয়ে যায়। আপনাদের ডাঙ্গাসরে যদি কোনো সবুজ জায়গা থাকে, আপনার আকীদা রাখেন, এখন হয়তো বা লাগেনি, কোন এক সময় এই জায়গার মধ্যে খিজির আলাইহিস সালামের কদম লেগেছিল, এই জন্য এই জায়গাটা খিজির মানে সবুজ হয়ে গেল। যদি বলি সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে 2জন নবী জিন্দা আছেন, আসমানে 2জন নবী জিন্দা আছেন। জমিনে আছেন খিজির আলাইহিস সালাম, আরেকজন হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম। আর আসমানে 2জন নবী জিন্দা আছেন, একজন হযরতে ঈসা রূহুল্লাহ, আর 2 নম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাম, যিনি এখন
জান্নাতের মধ্যে জিন্দা আছেন, যদি বলি সুবহানাল্লাহ। কিন্তু তারাও মৃত্যুবরণ করবে কোথায়, কখন, যখন আজরাইলের ফুৎকার দেবে, মৃত্যু অবধারিত। মৃত্যুবরণ করার পর দুইটা রাস্তা আমাদের সামনে, একটা জাহান্নাম, একটা জান্নাত। আমরা জান্নাতে যদি যাই, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, তাহলে আমাদের জন্য জান্নাতে বিশাল রসালো ফল রয়েছে। জান্নাতে যখন ঢুকবো, আমাদের প্রধান খাদ্য হবে মাছের কলিজা। এরপর আমরা আরেকটু সামনে গিয়ে জান্নাতে আমরা একটা বাজার দেখতে পারবো। মুসলিম শরীফের মধ্যে লেখে, ওই বাজারে দুনিয়ার ডাঙ্গাচরের মতো বিভিন্ন ফুলকপি, বাঁধাকপি, কাঁচামরিচ, ধনেপাতা পাওয়া যাবে না। ওইখানে কোনো ম্যাটেরিয়ালস পাওয়া যাবে না। ওই বাজারে শুধু একটা জিনিস পাওয়া যাবে, ওই জিনিসটার নাম হচ্ছে পিকচার। পিকচার হচ্ছে ইংলিশ, বাংলা হচ্ছে শুধু ছবি পাওয়া যাবে, শুধু ছবি পাওয়া যাবে। জান্নাতে যখন ছবিগুলা দেখবে, যে মানুষটা কোন একটা ছবির কাছে গিয়ে যদি বলে, ইস এই ছবিটা কি সুন্দর, আমার আল্লাহ বলে, সে ইস এই ছবিটা কি সুন্দর বলতে দেরি হয়, তো ওই ছবির মতো তার চেহারাটা আমি আল্লাহ বানিয়ে দিব, জোরে বলে সুবহানাল্লাহ। সে বুড়া থাকবে না, তার মুখে দাঁড়িয়ে থাকবে না, তাকে আমি 30 থেকে 35 বছরের যুবক বানিয়ে আমার আল্লাহ বলে ওই ছবির মতো চেহারা করে ইয়ং বানাবো, এমন সুন্দর তাকে বানাবো। একজন মানুষের চামড়ার ভিতর হচ্ছে গোশত, গোশতের ভিতর হচ্ছে রক্ত, রক্তের পরে হচ্ছে হাড্ডি, হাড্ডির ভিতরে মগজ। একজন জান্নাতি মানুষের দিকে যখন তুমি তাকাবা, তুমি বাইরে থেকে তাকালে তার মগজটা স্পষ্ট টকটক করে হাঁটছে, তুমি স্পষ্ট দেখতে পারবা, যদি বলি সুবহানাল্লাহ। আর জান্নাতি ব্যক্তির প্রতিটা চোখের মনের মধ্যে একটা নাম লেখা থাকবে। হযরত আদম সফিউল্লাহ বলে, জান্নাতে যারাই প্রবেশ করবে প্রত্যেকের চোখের মধ্যে একটা নাম লেখা থাকবে, ওই নামটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জোরে বলি সুবহানাল্লাহ। আমরা মাঝে মাঝে বলি না, চোখের মনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মাঝে মাঝে বলি, স্টার অফ মাই আইজ, name of Muhammad, light of my heart, name of Muhammad, आँखों का तारा, नामे Muhammad, दिल का उजाला, नामे Muhammad, চোখের মনি নবীজির নাম, হৃদয়ের আলো নবীজির নাম, চোখের মনি নবীজির নাম, হৃদয়ের আলো নবীজির নাম, আঁখো কা তারা, নামে মুহাম্মদ, দিল কা উজালা, নামে মুহাম্মদ। সুবহানাল্লাহ। আমরা কি বলি, চোখের মনি নবীজির ওই নাম। আমার আল্লাহ বলে, জান্নাতে যারাই ঢুকবে তাদের চোখের মনের মধ্যে রাসূলুল্লাহর নাম লেখা থাকবে, জোরে বলে সুবহানাল্লাহ। আমরা সুন্নিরা যদি নবী নবী করি, তো এটা ছাড়া তো আমাদের সম্বলই নাই। কারণ কিয়ামতের ময়দানে, কবরে, হাসরে আমার আল্লাহ যদি বলে, কি নিয়ে এসেছো, আমি আমার নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটা আল্লাহর কুদরতি কদমে পেশ করব, নবীজির উপরে খুশি হয়ে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন, জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতে যাব আমরা, যারা জান্নাতের মধ্যে আমাদের জন্য বাগান, বিভিন্ন যা চাইবেন আপনি তাই পাবেন। আর যদি জান্নাত আমাদের ইবাদতে আমাদেরকে না কুলায়, আল্লাহর নির্দেশ না মানতে পারি, তাহলে বাম পাশে আরেকটি জায়গায় থাকবে জাহান্নাম। যে জাহান্নাম সম্পর্কে সূরা নাবার মধ্যে রব্বুল আলামিন এলান করেছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। জাহান্নাম এত কঠিন একটি জায়গা, যে জাহান্নামে যখন তোমাকে ছেড়ে দেওয়া হবে, তোমার পায়ের তলাটা সমস্ত মাংসগুলা খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে, এতটা গরম। তুমি যখন ক্ষুধার জ্বালা চিৎকার করবা, ওগো আল্লাহ আমার ক্ষুধা লেগেছে, আমি আর সহ্য করতে পারি না, তখন জান্নাতের সরদার, যিনার নাম হচ্ছে মালিক, তিনি এসে তোমাকে আপেলের মতো একটা ফল দিবে, গোলাকার। ওই ফলটার নাম হচ্ছে জাক্কুম ফল। ওই ফলটা তুমি আপেল মনে করা যখন মুখের ভিতরে ঢুকাবা, ওই ফলটা থেকে মোট 27টা কাঁটা বের হবে। 2টা কাঁটা আমাদের 2টা চোখকে ছিদ্র করে রক্তাক্ত করে ফেলবে, 2টা কাঁটা আমাদের নাকের ছিদ্র দিয়ে বের হবে, 2টা কাঁটা আমাদের কানের ছিদ্র দিয়ে বের হবে, আর বাকি কাঁটাগুলা আমাদের মাথার মগজগুলা ছিন্ন ভিন্ন করে
ডান চারণের ছালুটের মতো করে ফেলবে, বান্দা চিৎকার করবে, মৃত্যুবরণ করবে, আবার কিছুক্ষণ পর আল্লাহ সুস্থ করবেন, আবার খানার জন্য চিৎকার করবে, আবার চাক্ষুম ফল দেওয়া হবে। এত কঠিন। এক পর্যায়ে বান্দা কি বলবে, আল্লাহ আইয়ু মাউন, পানি কোথায়, পানি কোথায়, আমার গলা শুকিয়ে যাচ্ছে। মালিক নামক ফেরেশতা তাকে এক গ্লাস পানি দিবে। পানিটা এত গরম হবে, এত গরম হবে, এত গরম হবে, কোন ব্যক্তি যদি এক ডুব পানি গিলে ওই ডুবের পানি যদি তারা পায়ের তালু পর্যন্ত যায়, সমস্ত শরীরের মাংসগুলা খুলে খুলে ঝরে ঝরে তারা পায়ের টাকটুর মধ্যে চলে আসবে। সে চিৎকার করে যখন দৌড়াবে, মাংসগুলা ডাইরেক্ট জমিনে না পড়ে পায়ের টাকনুর মধ্যে এরকম আটকে থাকবে। সে যখন দৌড়াবে, মাংসগুলা গোশতগুলা মাটির সাথে শেষরাইয়া শেষরাইয়া তাকে এমন ভাবে টানবে, রক্তাক্ত হয়ে যাবে। সে চিৎকার করে কাঁদবে, কিছুক্ষণ পরে মৃত্যুবরণ করবে, আবার পানি পান করবে, আবার তাকে কিভাবে কষ্ট দেওয়া হবে। এত কষ্ট। জাহান্নাম আমরা চাই নাকি জান্নাত চাই? একটু জবান খুলে জাহান্নাম নাকি জান্নাত? জান্নাতে যেতে হলে